Hey guys, welcome back to my channel. Welcome back to my another new mini vlog. So guys, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমি তো খুব ভালো আছি। তো সবাইকে প্রথমেই জানাই শুভ দীপাবলি, প্রীতি শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা। সো গাইস দেখো, তো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি যে দিওয়ালিতে মানে এমনিতে আমার নাইট ডিউটি ছিল, তো হঠাৎ করে মা কালীর কৃপাতেই অফ দিয়ে দিয়েছে। তো ভাবলাম তো চলো কি আর করা যাবে, তো নাইট যখন নেই তো দীপাবলিতে আমরা একটু ঘুরেই আসি। তো ফার্স্টে আমরা ভাবলাম যে চলো এখানে বাবাধাম থেকে গিয়ে ঘুরে আসি। তো বাবাধাম যাওয়ার জন্য আমি তো রেডি, আমার বান্ধবীরা সব রেডি হচ্ছে। দেখো আমাদের সুন্দরী সে সাজতে বসেছে, রেডি হচ্ছে, হাই করে দিয়ে হাই। আমরা বাবাধাম যাওয়ার জন্য এখন রেডি হচ্ছি। হ্যাপি দিওয়ালি সবাইকে। তো ঠিক আছে, চলো আমরা ঝটপট করে রেডি হয়ে যাই, তারপর আবার দেখা হচ্ছে। সব পুরো ভিডিওটা দেখতে হবে অবশ্যই গাইস। আর আমরা রেডি হই, ততক্ষণ তোমরা কি করবে, যাও ঝটপট গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাতে নতুন নতুন ভিডিও দেখবে কি করে। তো যাই হোক, তো আমরা রেডি হই, তো চলো আবার দেখা হচ্ছে। সো গাইস দেখো আমরা সবাই বেরিয়ে গেছি। গাইস একটু হাই করে দে। আমরা এখন কোথায় বেরিয়েছি তো বলেই দিয়েছি ভিডিওর ফার্স্টে, ঠিক আছে? তো বাকি তো টুইস্ট রয়েছে, কোথায় যাচ্ছি দেখতে হলে, জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো গাইস। আর আমাদের আউটফিট কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, কাকে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানিও। সুতবা কিছু তোর ইন্ট্রো দে। বাবাধাম যাওয়ার জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি গাইস, তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আমরা এখন রাস্তা দেখো। হ্যাঁ বল দেবো। দিওয়ালিতে বোনাস দেয়নি গাইস, কি আর করা যাবে। জব করি, আমরা নাকি জব করি, আমাদের কাছে পয়সা নেই। ভাবা যায় বুকে তো শুয়ে আছি, ফুল এন্টারটেইনমেন্ট করতে করতে চলো। সো গাইস দেখো আমরা ফাইনালি বাবাধামে এসে পৌঁছে গেছি। তো পুরো ভিডিওটা দেখতে থেকো, আমাদের কিভাবে যাচ্ছি, এটা এন্টারটেইনমেন্ট রয়েছে। মানে আমি তো ফার্স্টে ভেবেছিলাম মনে হয় বৃষ্টিতে ভিজে গেছে, তারপরে ভাবলাম না না বৃষ্টিতে ভেজেনি, এখানটা ধুয়েছে, এমনভাবে ধুয়েছে যে পুরো একদম কাদায় ভর্তি করে ফেলেছে। ভুলে গেছি তো আরো ভিড় ছিল, মনেই নেই। কি ভিড় বাপরে, আজকে সোমবার বলে। তুই বলছিস পুজো দিলে, আজকে পুজো দিলে বেরাতে 10টা বাজে। বাবার কি ইচ্ছা, ইচ্ছে থাকে আজকেই হবে। এখানটাতে এত অলি গলি আছে না, জানি আমি এসব দেখি ঘুরাতে ভাই, এত অলি গলি যে আমি কমে ওই গলিগুলো বলতে আমি হারিয়ে গেছি। হ্যাঁ ঠিকই যাচ্ছি। ভিড় অতিক্রম করে পৌঁছেছি ফাইনালি, আরো যেতে হবে। এখানে রাস্তাগুলো এত মানে কি বলবো, অলিগলি যে রাস্তা কিছু বুঝাই যায়। আর বুঝি না এখানে এত চুড়ি বিক্রি হয়, চুড়ি কি এখানে কম দাম? ভাই রাস্তাতে এত জ্যাম যে কি আর বলবো তোমাদেরকে। আজকে তো সোমবার ছিল, মানে এত ভিড় সোমবার বলে আজকে যে কিছু বলারই নেই। এর আগে আমি আরেকদিন গেছিলাম, আমার আরেকটা ব্লগে হয়তো তোমরা দেখেছো, সেদিন এতটা পরিমাণে ভিড় থাকেনি। মানে এরা আবার বলছে যে পুজো দেবে, আদৌ আজকে পুজো দিতে পারবে কিনা সন্দেহ আছে। চলো দেখতে থাকো পুজোটা ওরা দিতে পারে কি পারে না, ফাইনালি দেখেই নাও। আরে আর বলো না, এখানে এত অলিগলি, তো আমরা তো ভুলভাল রাস্তায় চলে গেছিলাম। তো যাই হোক অনেক বাধা বিপত্তি কাটিয়ে ভুলভাল রাস্তা থেকে বেরিয়ে ঠিকভাবে এসে আমরা পৌঁছেছি মন্দিরে।
তো দেখো মন্দিরে কি পরিমাণে ভিড়, মানে আমি তো ঢুকতেই পারছিলাম না, কোনো মতে গেছি। আর পুরোনো গাইস এত পরিমাণে ভিড় যে কিছু বলারই নেই। আমরা ভেতরে তো মানে সবাই আলাদা আলাদা হয়ে গেছি, খুঁজেই পাচ্ছি না যে কে কোথায় হারিয়ে গেছে। তো যাই হোক তাদেরকে এখন খোঁজাখুঁজি চলছে, খুঁজে টুজে যদি একসাথে আবার মেলা যায়। দেখো এখানে সন্ধ্যা আরতির পরে এখানে প্রদীপগুলো রাখা আছে, কিছু একটা বলে, এটা আমি ঠিক অত জানি না এখানকার রিচুয়ালস। তো বেশ ভালো লাগে এই জায়গাটা আসলে, খুব শান্তির ফিল হয় একটা মনের মধ্যে, খুব শান্তির জায়গা একটা। আমি তো মাঝে মাঝেই চলে আসি এখানে ঘুরতে। এর আগের ব্লগেও আই থিঙ্ক তোমরা দেখেছো আমার এই ভিডিওটা। যা গাইস ফাইনালি সবাইকে খুঁজে পেয়েছি। তো খুঁজে পেয়ে আমাদের পুরো মন্দির ঘোরা হয়ে গেছে। তো এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আর বলো না গাইস অলি গলি যে আমরা তো সারাদিন রাস্তায় হারিয়ে ফেলছিলাম। তো যা হোক ফাইনালি আমরা অনেক কষ্ট করে বাড়ি এসে পৌঁছেছি। যদি এখন ভিডিও ক্লিপটা নিলাম, ছোটবেলাতে ফিরে যেতে চেয়েছিলাম, ঝুরঝুরি বাতি নিয়ে নিয়েছি। ঝুরঝুরি বাতি নিয়ে নিয়েছে দুটো, ওকে কে চকলেট। সো গাইস ফাইনালি আমরা রুমেও চলে এসেছি। এরপরে বাঙালির কালী পুজো, পিঠে বানাবো না তাই কখনো হয়? যদিও আমি এটা প্রথমবার ট্রাই করছিলাম, তো যাই হোক খাওয়ার মতোই হয়েছিল। আমার তো খুব ভালোই লেগেছে। তো রিভিউটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, তো যারা খেয়েছে কেমন লেগেছে জানাবে। তো নিজে থেকেই ট্রাই করতেই গেলাম একবার, যে বানানোই যাক, দেখা যাক কেমন হয়। প্রথমবার এগুলো একটু পুড়ে গেছিলো, তারপরে ঠিক হয়ে গেছিলো। তো পিঠে টিঠে বানিয়ে আমরা বেরিয়ে পড়েছি। সো গাইস আমরা বেরিয়েছি কোথায়? স্যারের বাড়ি যাচ্ছি, কালী পুজো আছে, বেরিয়ে গেছি। চলো গিয়ে দেখা হচ্ছে ওখানে। একটু আগে আমরা রুমে টুমে এসে কত কিছু বানালাম, বানিয়ে টানিয়ে ফটো সেশনে ব্যস্ত ছিলাম, তাই জন্য আর ওই ক্লিপটা নেওয়া হয়নি। বললো যে রাস্তার মাঝে অনেক হাঙ্গামা করে ফাইনালি স্যারের ঘরে এসে পৌঁছেছি। তো জুতো টুতো খুলে আমরা গেছিলাম, কিন্তু আমাদের এক্সপেকটেশন এক ছিল আর রিয়েলিটি আরেক হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক রিয়েলিটি যাই হোক সেটাই মেনে নিয়েছি। তো এলাম এখানে। দোলনাটা আমার খুব পছন্দ হয়েছিল স্যারের বাড়ি, ঠিক আছে, কোনোদিনও গিয়ে একদিন দোলনাতে দোল খেয়ে আসবো। যাই হোক এদের এখানকার পুজো আর আমাদের এখানকার পুজোটা পুরোই আলাদা। যাই হোক নতুনত্ব কিছু আমার জীবনে দেখলাম, ভালো লাগলো। পুজো টুজো দেখে এরপরে দুটো ফটো তো তুলতেই হয় না, ফটো টটো তুলে আমরা বেরিয়ে গেছি গাইস। দেখো এবারে পুজো টুজো দেখে প্রসাদ টসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। আমাদের এখানে প্রসাদ আলাদা, এদের এখানে প্রসাদ আবার আলাদা। আমাদের এখানে প্রসাদ ফলমূল কিছু দেয়, এদের এখানে প্রসাদে দেখি চকলেট দিয়েছে, ড্রাই ফ্রুটস দিয়েছে। তো যাই হোক ওটা নিয়ে বাড়ি চলে এসেছি। তো চলো এরপর তো আমাদের ফটো সেশন বাকি রয়েছে। দিওয়ালি বলে কথা, ফানুস না উড়ালে চলে। এ মা যা, নিহার ফানুস তো উড়ছেই না কোনো মতে, তাকে ধরে বেঁধে উড়ানো যাচ্ছে না, কি অবস্থা। বেচারি মাইয়াটা একটা ফানুস উড়াতে গিয়ে পরেশান হয়ে গেছে, তবুও একটা ফানুস উঠছে না কোনো মতে। তো যাই হোক অনেক কষ্ট টষ্ট করে ফানুসটা ওড়ানো গেছিল ফাইনালি। আরে না না, এখানে কোনো সার্কাস হচ্ছে না, এখানে একটু ঢং করছিলাম, দুটো ঝুরঝুরি বাতি নিয়ে ভিডিও বানাচ্ছিলাম, যে ভিডিওটা এখন পর্যন্ত এডিট করার টাইম হয়ে ওঠেনি।
তো যাই হোক, তো দুটো ঝুরঝুরি বাতি জ্বালিয়ে একটু নিজেকে বাচ্চা বাচ্চা ফিল করাচ্ছিলাম যে ছোটোবেলাতে ফিরে গেছি, যেটা আদৌ যেতে পারবো না। তো কী আর করা যাবে। তো যাই হোক, এটা নিয়ে মন শান্ত করে নিয়েছি নিজের। দেখো আমার দেখে আবার নিহাও ভাবছে ও বানাবে, তো ও আরও দুটো ঝুরঝুরি বাতি নিয়েছে, তো আমার ভাবলো ফোনটাতেই দুটো মারবে। তো যাই হোক, না মেরে ফোনটাকে জ্বালিয়েই দিল। তো এই করে আমাদের ভিডিও সেশন, ফটো সেশন ফাইনালি শেষের মুখে, এখনও পুরোপুরি শেষ হয়নি। তো তোমরা দেখতে থাকো, খুব জলদি জলদি শেষ হয়ে যাবে। তো শেষ হওয়ার মুখে ছিল, তখন হঠাৎ মনে হলো তো চলো দুটো তুবড়ি নিয়ে আসা যায়। তো দেখো এখন তুবড়ি জ্বালানোর চেষ্টা করছি। হ্যাঁ কোন দিকে যাবো? তো ও মাঝখান থেকে ওকে দেখা যাচ্ছে। তুবড়ি খারাপ, ও জ্বলবে না, হবে না ওটার। কি জ্বলছে ভাই? জ্বলে যাও না ভাই, ঠিক ধরে থাক, ধরে থাক কিছুক্ষণ। আমি জ্বলবে না, এ বল গেল কি? সো আমাদের ফাইনালি তুবড়ি অভিযান শেষ হয়ে গেছে। তুবড়ি তো জলেই নি, দেখতেই পেলে তোমরা। মনের দুঃখে আমি মা কালীর কাছেই চলে গেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখাবো অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট।